গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 138। গাইস দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গিয়েছি, আর যে লেভেলে গরম অলরেডি ঘামানো শুরু করছি, শার্ট ভিজে গেছে, ব্যাগ ওই নিচে এখানে রেডি আছে। সকালে সবকিছু কাজবাজ করছিলাম, করতে করতে লেট হয়ে গেছে, তো এখন রাইট নাও আমি বের হচ্ছি। আর তেমন কথাবার্তা আমি বাড়াচ্ছি না, তোমাদের সাথে দেখা হচ্ছে একবার ওইখানে গিয়ে। আই হোপ আজকেরা তোমাদেরকে বেশ ভালো একটা জায়গা আমি শো করতে পারবো, দেখাইতে পারবো, তোমরা ওটা এনজয় করবা। তো কথা আমি আর বাড়াচ্ছি না, লেট করে ফেলছি, তো দেখা হচ্ছে একবারে রাস্তায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনাডাঙ্গা শিববাড়ি যে রাস্তাটা, সেই রাস্তার উপরে। এবং এইখানে তোমরা দেখতেই পারবা যে ওই দূরে হচ্ছে সোনাডাঙ্গা বাস টার্মিনাল। তো এখান থেকে বেশ দূরেই আমি চলে এসেছি। আশপাশে বেশ কয়েকটা এরকম শোরুম আছে, দেখতে পাচ্ছ, ক্লোদিং শোরুম। তো সেখানে আমি যাব, এবং এখান থেকে যদি আমি হাঁটা শুরু করি, সামনে আরও অনেকগুলা শোরুম পাওয়া যাবে। তো দেখা যাক এখানে ভালো কোনো বায়ার পাই কিনা, তোমাদেরকে পেলে অবশ্যই জানাবো। গাইস রাইট নাও আমি দাঁড়িয়ে আছি হোটেল সিটি ইনের সামনে, যেটা খুলনার খুবই একটা স্বনামধন্য 3 স্টার হোটেল বলতে পারো। খুলনার এই জায়গাটাতে মূলত বাংলাদেশের সব ফেমাস ক্লোদিং ব্র্যান্ডগুলো অবস্থিত। ভালো ভালো ব্র্যান্ডের শোরুম আছে, তোমরা দেখতেই পারছো এখানে। অনেকদিন যাবত রাস্তাঘাট ভাঙা ছিল, তো তো সেক্ষেত্রে দেখলাম যে এবার এসে সব ঠিকঠাক করছে। তো সব কিছু তোমার ভালো করছে, তোমার ফুটপাথ রাস্তাঘাট সব ঠিক আছে। ওদিকে হচ্ছে তোমার শিববাড়ির মোড়, আমি ওদিকেও এখন একটু পরে যাব। গাইস বাইরে প্রচন্ড পরিমাণে গরম, বুঝছো, তো রাইট নাও একটু ছায়া জায়গা পাইছি, তো এখানে আসি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভালো একটা জায়গা, এখানে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেখো জায়গাটা বেশ সুন্দর আছে, কোনো রকম কোনো ক্রাউড নেই, একদম নিরিবিলি জায়গাটা। এটা এক্স্যাক্টলি কি আমি জানি না, এর ভিতরে কখনো আমি যাই নাই, বাট জায়গাটা বেশ মানে শান্তশিষ্ট, তাই এসে দাঁড়ালাম। আর উপরে গাছ আছে বেশ কয়েকটা, তো ছায়া একটু আছে এখানে, তো এর জন্য দাঁড়াইলাম। বাট আশপাশে তো ভাই প্রচণ্ড পরিমাণে গরম। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকগুলা ব্র্যান্ডের শোরুম আছে, এদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে। তাছাড়া মানে এই রাস্তাটা পুরোটা জুড়েই বলতে গেলে ভালো ভালো যত সব ক্লোদিং স্টোর আছে, আউটলেট, এদের এখানে এই সব রকম শোরুম টোরুম আছে, মানে সব প্রত্যেকটা ব্র্যান্ডেরই এখানে শোরুম আছে। বলা যায় খুলনার একটা পশ এরিয়া, মানে একটু বড় লোকি এরিয়া বলা যায়। রাস্তাঘাট সব কিছুই একটু বলতে গেলে একটু উন্নত। তো যাই হোক, আমি বেশ কয়েকটা শোরুমে আসলে ঘুরছি, আর দেখলাম যে মানে সবারই অবস্থা বলতে গেলে খারাপ, তেমন সেল টেল নাই। তোমার ঈদের আগে মানে আর তো বেশি দিন সময় নাই, 9 থেকে 10 দিন সময় আছে, তারপরেও কাস্টমারের কোনো প্রেশারই নাই। তো এখন আসলে কেউ চাচ্ছে না প্রোডাক্ট নিতে। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ঈদের আগে আসলে কেউ চায় না প্রোডাক্ট স্টক করতে, যা করা ঈদের পরেই করতে হবে আমার মনে হয়। আমি বুঝতেছি বিষয়টা এরকমও হইতে পারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য মানুষজন এখন সবকিছু অ্যাফোর্ড করতে পারছে না, তো তারা এর জন্য এরকম সব বড় বড় শোরুমগুলো অ্যাভয়েড করছে, যেগুলো একটু রিজনেবল প্রাইসে যেখানে প্রোডাক্ট সেল করা হয় সেইগুলো তারা সেই সব জায়গায় যাচ্ছে। তো এর জন্য এই কারণটা হইতে পারে। এর জন্য আমি যা দেখলাম যে বেশিরভাগ অলমোস্ট 90 থেকে 95% শোরুমেই কাস্টমার একদম নাই ঈদের আগে, বুঝো, এরকম একটা অবস্থা। তো আজকেরা বেশ ভালোই ঘোরাঘুরি করলাম, আর সবারই একটা কমন কথা যে ভাই সেল নাই সেল নাই। তো তাদের নিজের যদি বিক্রি নেই, তো আমার কাছ থেকে তারা প্রোডাক্ট কি কিনবে? তারা যদি একটু কিনেই বসে থাকে, তা বিক্রি না করে, তাহলে তো আর কিনে লাভ নাই আমার কাছ থেকে, তাই না? তো এটাই হচ্ছে মেইন রিজন। এখন মনে হচ্ছে না আমার এইখানে, অন্তত এই জায়গাটাতে আমার সেল হবে। আমার এখন ডিফারেন্ট জায়গায় তোমার টেস্ট করতে হবে, আর বিভিন্ন জায়গায় যাইতে হবে, আর তা না হলে ঈদের পরে এখানে এসে যোগাযোগ করতে হবে। গাইস এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নাই, ভালোই দেরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি একটু আমাদের যে শিববাড়ি মোড়টা, এই জায়গাটা তোমাদেরকে আমি একটু দেখাই। গাইস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের খুলনার শিববাড়ি মোড় নামক জায়গায়, দেখতে পাচ্ছ ওখানে একটা ভাস্কর্য আছে। তো গাইস চলে আসলাম এই ভাস্কর্যের সামনে, দেখতে পাচ্ছ এখানে দাঁড়ানোর বেশ ভালো জায়গা আছে, একটা গোল চত্বর টাইপের এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা। আর আমি হচ্ছে এসেছি মূলত ওই দিক থেকে, আমি মূলত এসেছি ওইদিকে তোমার সোনাডাঙ্গা, ওই রাস্তা ধরে আমি এদিকে চলে আসছি। আর এখন আমি যাব বাড়ির দিকে, তার জন্য আমাকে যাইতে হবে এই রাস্তা ধরে একদম সোজা। আর এই রোড থেকে বামে দেখতে পারবা এখানে আরেকটা এদিকে রোড চলে গিয়েছে ওই সামনে, ওইখান থেকে যেতে হয় তোমার নিউ মার্কেট, বয়রা, এইসব জায়গায় যেতে হয়। তো তোমাদেরকে আরেকদিন ইনশাল্লাহ নিয়ে যাব আমি। সামনে আরও দেখতে পাচ্ছ ওই যে হরিণের দুটা ভাস্কর্য, তো একদিক থেকেও আমার বাড়ি যাওয়া যায়, ডাক বাংলা ওদিকেও যাওয়া যায়। আর সামনে দেখতে পারবা ওইখানে তোমার খুলনা রেলওয়ে স্টেশন, শুধু তোমার দেওয়াল দেওয়া, তো এর জন্য তোমার দেখতে পাচ্ছ না, বাট ওই দেওয়ালের উপরে হচ্ছে খুলনা স্টেশন। গাইস তো এখন আমি এখান থেকে গাড়িতে উঠবো, অনেক তো ঘোরাঘুরি করলাম, তো বেশ ভালো বেলা হয়ে গেছে, আমাকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইতে হবে। গাইস তো যাবতীয় কথাবার্তা বাসায় গিয়ে হবে, তো রাইট নাও আমি যাচ্ছি, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক।
গাইস, তো রাইট নাও আমি শুট করছি রাতে, যেটা আমি অ্যাজ ইউজুয়াল এভরিডে করেই থাকি। আর আজকে এত ভিডিও তোমার শেষ করেছিলাম কয়টা বাজে ওই সময়, 1টা কি 1:30টা বাজে, ওই সময় হচ্ছে ভিডিওটা স্টপ করছি। আর এখন রাত 11টা বাজে, ওটা আমি আবার কন্টিনিউ করছি। তো আজকের যেই সব বিহাইন্ড দ্য সিন যেই কাহিনীগুলা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, আজকেরা যে লেভেলের গরম আসলে পড়ছে না, মানে কি বলবো আর, মানে গরম আমি আসলে সহ্য করতে পারি, বাট ঘামানো মানে এত পরিমাণ সোয়েটিং জিনিসটা আমার মানে একেবারে পছন্দ না। আমাকে দেখে থাকবা, সকালে যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম অলরেডি আমার টি শার্ট মানে সরি শার্ট ভিজে গিয়েছে, ঘাম ঘাম একটা ছাপ পড়ে গেছে, ঘরে ফ্যান চলতেছে ওই অবস্থায়, এরকম একটা অবস্থা। এরপরে হচ্ছে আমি বাইরে তোমার অটোতে উঠছি, মানে মোড়ে যে ইজি বাইকে উঠছি, ওর মুহূর্তে দেখি যে আমার মানে শার্ট পুরো ভিজে একদম মানে পানি বেড়ে পড়তেছে, এতটা বাজে অবস্থা। তারপরে গেলাম ওই অবস্থায়, আমি ভাবতেছিলাম যে আমি আসলে কখন বাড়ি ব্যাক করব, বের হয়েছি কাজের উদ্দেশ্যে, বাট আমার ইন্টেন্ট মানে চিন্তা ভাবনা হয়ে গেছে মানে এত গরম আমি আসলে বাড়ি ব্যাক আসতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। বাট তারপরেও আসলে গেছি একটা কাজ নিয়ে, তো ওভাবে তো চলে আসা যায় না, অলরেডি লেট হয়ে গিয়েছে। আবার তোমার যাত্রাপথে গাড়িতেই আমাকে সেই কাস্টমার ফোন দিয়েছে, তার পার্সেলটা আগে ডেলিভারি করে আসলাম ওখানে। তো ওখান থেকে হচ্ছে তোমাদেরকে আমি একদম ভিডিওটা আমি কিন্তু একবারে স্টার্ট করেছি তোমার সেই সোনাডাঙ্গা শিববাড়ি, ওই বয়রা থেকে এসে ওখানেই নেমে পরে ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকেরা হচ্ছে মেইন ঝামেলাটা হয়েছে কি, আমি তো কয়েকজন শোরুম যারা ওনার আছে বায়ার, এদের সাথে কথাবার্তা বললাম। আজকেরা মানে সবার মুখ থেকে একটা কথা শুনলাম যে ভাই ঈদের আছে আর মাত্র 8 থেকে 9 দিন, এখনো স্টিল কোনো সেলই নাই, কেনা বেচা নাই। ইভেন আমি বেশ কয়েকটা শোরুমে গিয়ে নিজেই দেখে আসছি যে লোকজন নাই বলা যায়, মানে এতগুলা শোরুম আমি কোনো কাস্টমার দেখলাম না আসলে। বলতে গেলে 90 থেকে 95% যেসব শোরুম আছে তোমার সবগুলোতেই সেম অবস্থা, বাকি 4-5% শোরুমে হয়তো 2-1জন করে কাস্টমার আছে। তো এই হচ্ছে ঈদের মার্কেটের অবস্থা। ভ্যালিড রিজন এইটাই যে তাদের কোনো কাস্টমার আসতেছে না, কোনো সেল হচ্ছে না, তাহলে মনে করো যে প্রোডাক্ট বিক্রি করবে কিভাবে? আর যদি কোনো বিক্রি না হয় তাহলে আমার কাছ থেকে তারা প্রোডাক্ট নিবেই বা কেন? তো সব মিলে আসলে আমিও বুঝলাম তাদের ব্যাপারটা, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। তারা আমাকে বললো যে এখন নর্মালি এমনি ঈদ তো ঠিক আছে, নর্মাল সময় কোনো রকম বেচা কেনা হয় না। ইভেন আগে তোমার যে রোজার ঈদ গেল, ওইখানেও আসলে যতদূর শুনলাম তেমন আসলে সেলস কিছুই হচ্ছে না। তো আসলে আলটিমেটলি শুনে খারাপ লাগলো যে এত ভালো ভালো শোরুমের এই অবস্থা, এরকম কাস্টমাররা মুখ ফিরে নিচ্ছে। রিজনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কাস্টমার এখন হইতে পারে তোমার প্রাইস হাইক হচ্ছে, দ্রব্যমূল্যের উচ্চ ঊর্ধ্বগতি, অনেকে আসলে এইসব জিনিসগুলো অ্যাফোর্ড করে পারছে না। আর বেশিরভাগ তো সব এখানে প্রিমিয়াম ব্র্যান্ড, তো ওদের দাম তো আর কমবে না। তো অনেকে আছে অ্যাফোর্ডেবল জিনিস না পেয়ে শেষমেশ লোকাল মার্কেটে যে তোমার প্রোডাক্ট কিনে নিয়ে আসে, ওই প্রোডাক্ট দিয়ে তাদের ঈদটাও তারা সেলিব্রেট করে। তো যাই হোক, পরে আমি এরকম বেশ কয়েকটা শোরুমই আসলে ঘুরলাম, ওই পুরোটা রোডেই বেশ ভালো বড় বড় সব শোরুম, বাট মনের মতো কোনো বায়ার পাইলাম না। তো আমার মনে হয় একটু ঈদের পরে সপ্তাহখানিক যাবে, এরপরে হয়তো আমি কিছু একটা করতে পারবো, এবং আমাকে আসলে করতে হবে যে কোনোভাবেই। আজকেরা তো আরো ঘুরতাম, বাট যে পরিমাণ গরম, ঠিক আছে, আমি একটু বলতে গেলে একটু অস্বস্তি বোধ করছিলাম ভিতর থেকে। তো এর জন্য হচ্ছে আমি দ্রুত তোমার চলে আসছি, তাও বেশ ঘুরছি। তোমাদের তো আজকের একটা নিউ প্লেস দেখাইলাম, তোমার শিববাড়ি সোনাডাঙ্গা রোডটা, এটা তো তোমাদেরকে আগে কখনোই আমি দেখাই নাই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর শিববাড়ি মোড়টা হচ্ছে খুলনা শহরের প্রাণ কেন্দ্র হিসেবে তোমার মানুষ বিশ্বাস করে যে খুলনার একদম মিডিল পয়েন্ট হচ্ছে শিববাড়ির মোড়। এখন আমি আসলে জানি না যে এটা এক্স্যাক্টলি সত্যি কিনা। বলতে গেলে খুলনার সব থেকে একটা পশ এরিয়া, একটু বড়লোকি এরিয়া বলতে পারো। তো গাইস, এই হচ্ছে ব্যাপার যে আজকেরা টি শার্টের জন্য ভালো কোনো বায়ার খুঁজে পাই নাই, আমাকে এখন ঈদ পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে ঈদের পরে হচ্ছে আর একটু বেশি সময় নিয়ে আমি ভালো করে খুঁজতে পারবো, ভালো বায়ার খোঁজার টাইম পাবো। এখন একটু বেশি রাশ, তো এর জন্য হচ্ছে সব দিক থেকে আসলে কোনোভাবেই হচ্ছে না। তো আমি আসলে চাচ্ছি যে ঈদের আগ পর্যন্ত একটু মানে বাসায় স্টে করতে, বিভিন্ন রকমের কাজ বাজ করতে আমার বিজনেসের। তো সেই কাজগুলো আমি দেখবো, আর ঈদের পরে হচ্ছে আমি টি শার্টের স্যাম্পল গুলো নিয়ে আবার হচ্ছে যাবো ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো, ইনশাআল্লাহ অবশ্যই এটা আমি ফুলফিল করতে পারবো। আমার যে উদ্দেশ্য, যে ইন্টেন্ট, এটা আমি ভালো মতো সফল হতে পারবো এখানে। তোমরা দোয়া করো আমার জন্য। ওকে গাইস, তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একবার ইনশাআল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।